এক তরতাজা যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকায়। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে সরলা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর চাবাগান এলাকার একটি গাছ থেকে উদ্ধার করা হয় 25 বছর বয়সী সুমন নাথ নামের এক যুবকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃত সুমন নাথ কদমতলা থানাধীন বরগুল গ্রাম পঞ্চায়েতে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ তিনি মাইক্রো ফাইন্যান্স সংস্থার কিস্তির টাকা জমা দিতে বাড়ি থেকে বের হন, কিন্তু এরপর আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর আসে যে মহেশপুর চা বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখা গিয়েছে। পরিবারের লোকজন তৎক্ষণাৎ খবর দেন কদমতলা থানায়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে বেশ কিছু সন্দেহজনক আলামত উদ্ধার করে। সুমনের মৃতদেহ যেখানে পাওয়া যায় তার প্রায় 20 মিটার দূরে পড়ে থাকতে দেখা যায় খালি মদের বোতল এবং 4টি গ্লাস। এছাড়াও ঘটনাস্থলে পাশ থেকে উদ্ধার হয় 2টি আলাদা দড়ির বান্ডিল, যেগুলো মৃতদেহ ব্যবহৃত দড়ির মতোই। এই সব আলামত ঘিরে বাড়ছে সন্দেহ। বিশেষ করে স্থানীয়দের একাংশ মনে করছেন একটি আত্মহত্যা নয়, বরং হতে পারে এটি সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সূত্রের খবর, সুমনের শ্বশুরবাড়ি ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে ঘটনার দিন সে শ্বশুরবাড়িতেও যায়নি বলে নিশ্চিত করেছেন তার আত্মীয় প্রসেনজিৎ নাথ। পুলিশ ঘটনার গুরুত্ব বুঝে কৈলাসহর থেকে ডেকে আনে ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে। তারা পুঙ্খানুপুঙ্খভাবে গোটা এলাকা পর্যবেক্ষণ এবং নমুনা সংগ্রহ করেন। মৃতদেহটি পাঠানো হয়েছে কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক বিশ্লেষণের পরই স্পষ্ট হবে সুমনের মৃত্যু প্রকৃত কারণ, আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এখন সবার নজর পুলিশের দিক থেকে আসা পরবর্তী ঘোষণার দিকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সমস্ত সম্ভাবনার দিক বিবেচনায় রাখা হয়েছে। স্থানীয়দের বক্তব্য এবং মৃতের পারিবারিক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য থাকলেও পুলিশ তৎপরতায় সাধারণ মানুষ আপাতত আশ্বস্ত। কালকে আবার কথা আছে আপনার বাড়ি? আচ্ছা, 3টার সময় বাড়ি তার বইনে ছোট বইনে ফোন করে কইছে 3টার সময় বার হয়েছে। আচ্ছা, 3টার সময় কালকে বার হয়েছে, আজকে এখন পর্যন্ত আইসে না। তো ওখন তার বইনেও ফোন করিয়া পর্দা আইসে নি আইসে বলে না না না। ও তাই না আমরা তো প্রধান শৈলেশ প্রধানে ফোন করে বোঝা মালা কথা আর ও বার হয়ে গেল। এটা কোন বাগান? এটা মশহুর তার না নিজে লাগছে না কেমনে লাগছে একটা কইতা। এটা তো রশি একটা দেখা যায় বনি জামাই, সব ছোট বনি জামাই সুমন না। বাড়ি কোন জায়গা? বরগুল। আর বাবার নাম কিতা? নান্টু না। আসেননি বাবা? আর এই জায়গাটার নাম কিতা যে জায়গাতে লাগছে? মহেশপুর চা বাগান। প্রথম খেয়ে দেখছে? প্রথম ওখানে তো আরো আসলা প্রধান মেম্বার, এরপর আপনারা খবর দিছে? এটা তো বাইরে কি মারা গেছে। আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে। জায়গাটা ইয়া দেখলাম দুইটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়েই কেন গুলিয়ে আছে। স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরো কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। মনে হয় আরো 2 বান্ডিল পাওয়া গেছে। 120 টাকা এখন দেশের বাজারের পশ্চিম সাইড, বাজারের পশ্চিম সাইড ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। এর নাম হইল গিয়া সুমন নাথ, তার বাড়ি হলো বরগুল। তো সকালে আমি দেখছি হে বাইক গেছে আলোর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো কালকে হে তেল লইয়া একলগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়ে না এইখানে তো থাকেও খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে তারা কিনা ঝগড়া ঝগড়া হয়েছে থানা বাইয়া দেখছে তার তদন্ত বিচার হোক সুস্থ আশেপাশে লোনের লোক। শ্বশুরবাড়ির লোক কোনো ঘটনাস্থলে আইছেন? আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।